2007 সালে। আমার আম্মু ছিল কালো আর আমার বাবা ছিল সাদা। আমার বাবারা 2 ভাই 1 বোন। আমার ফুপি ছিল সবার আদরের, আমার বাবা কাকাদেরও এবং আমার দাদা দাদিরও। আমার ফুপি যা বলতো আমাদের বাড়ির সবাই তাই শুনতো। আমার ফুপির বিয়ে হয়েছে বাড়ির কাছেই, কিন্তু সারাদিন আমাদের বাড়িতেই থাকতো। আর আমার আম্মু কালো ছিল বলে আমার আম্মুকে অনেক কথাও শোনাতো। মোট কথা, আমার আম্মু কালো ছিল বলে আমার আম্মুকে ফুপি পছন্দ করতো না। শুধু যে ফুপি পছন্দ করতো না তা না, আমাদের দাদির বাড়ির সবাই অপছন্দ করতো আমার আম্মুকে। সবাই অত্যাচারও করতো, সাথে ফুপিও করতো। তারপর 2008 সালে আমার বড় বোন হয়। আম্মু ভেবেছিল যে একটা বাচ্চা কাচ্চা হলে হয়তো সবাই তাকে আদর করবে, কেউ আর তাকে অত্যাচার করবে না। আর তখন আমার বাবা কোনো কাজকর্ম করতো না। আর আমার বাবা কোনো কাজকর্ম করতো না বলে আমার ফুপি আমার মাকে খাবার দাবারও দিত না। আমার মা যদি খাবার খেতে বসতো, তখন আমার মায়ের সামনে থেকে খাবারের প্লেটটা নিয়ে যেত। তারপর থেকে আমার নানুর বাড়ি থেকে আমার মায়ের জন্য খাবার দাবার সবকিছু পাঠাতো, এবং কি লবণটা পর্যন্ত পাঠিয়ে দিত, যাতে করে আমার মার কষ্ট না হয়। তারপরও সবাই অত্যাচার করতো, মারধর করতো। তারপর 2010 সালে আমি জন্মগ্রহণ করি। আমার জন্মতে কেউ খুশি ছিল না, কারণ আমার মায়ের 2টা মেয়ে হয়েছিল, তাই সবারই মুখটা বেজার ছিল। আমার বড় আপুর নাম জান্নাত আর আমার নাম ফারজানা। আমি নানু বাড়িতেই জন্মগ্রহণ করি। প্রথমে আমার জন্মের পরে কেউই আমাকে দেখতে আসেনি। তার কিছুদিন পরে আমার মা নিজেই আমাদের দাদু বাড়িতে চলে যায় আমাকে নিয়ে। আর আমি একটু ফর্সা হওয়ার কারণে আমার দাদির বাড়িতে মোটামুটি একটু আমাকে আদর করতো, কিন্তু আমার আম্মুর সাথে অত্যাচার করা বন্ধ করেনি। আর এদিকে আমার মা কালো বলে আমার নানির বাড়ি থেকে সবকিছুই আমার দাদির বাড়িতে দেওয়া হয়েছে। এমনকি আমার বাবাকে ঘর পর্যন্ত তুলে দিয়েছিল আমার নানির বাড়ির লোকজন, মানে আমার নানুরা, যাতে করে আমার মা একটু ভালো থাকতে পারে। তারপরও সবাই আমার মায়ের সাথে দুর্ব্যবহার করে। এমনকি আমার মায়ের বিয়ের সময় যে আমার নানুর বাড়ি থেকে কানের দুল দেওয়া হয়েছিল, সেই কানের জিনিস বিক্রি করে আমার মা আমার কাকাকে বিদেশে পাঠিয়েছিল। এমন করতে করতে আমার 2 মাস হয়ে যায়। তারপর আমার বাবা বলে আমার মাকে ডিভোর্স দিয়ে দিবে। মারধর করে আমার নানুর বাড়িতে আমার মাকে পাঠিয়ে দেয়, বলে যে আমার মার সাথে সে আর থাকবে না। এরকম করে আমার মা আবারও আমার বাবার কাছে নানুকে না জানিয়ে চলে আসে। তারপর আবার আমার মাকে মারধর করে আমার বাবা। তারপরে আবার আমার নানুর বাড়িতে চলে যায় আমার মা। তারপর আমার মা আমার নানুকে নিয়ে ডিভোর্সের ব্যবস্থা করেন। ডিভোর্সের পর আমার মার জন্য আমার বাবার বাড়ি থেকে কোনো টাকা পয়সা আনা হয়নি, বরং বলা হয়েছে যে তার যে 2 সন্তান, মানে আমরা 2 বোন, আমাদের দায়িত্ব নেওয়ার কথা। তখন আমার দাদা দাদি বলে যে 2 বছর পরে আমাদের 2 বোনকে নিয়ে যাবে। কিন্তু 2 বছর পর আমার বাবা আর দাদা দাদিরা আমাদের কোনো খোঁজ খবরই নেয়নি। তখন আমার মামারা মিলে চিন্তা ভাবনা করে বলে যে আমাদের 2 বোনকে তারাই পালবে। আমার 5টা মামা ছিল, 5 মামা মিলে আমাদের 2 বোনের দায়িত্ব নেয়। কিন্তু আমার মা তো আর ঘরে বসে বসে খেতে পারে না, তাই আমার মা গার্মেন্টসে একটা জব নেয়। সেখানে সে ভালো পজিশনেই ছিল, 40 থেকে 50 হাজার টাকা বেতন ছিল। সেখানে 1-2 বছর কাজ করার পর ওখান থেকে একটা বিয়ের খবর আসে আমার আম্মুর জন্য। আর ওই লোকটা দেখতে অনেকটাই কুৎসিত ছিল, দেখতে সুন্দর ছিল না, তাই আমার নানু রাজি ছিল না। কিন্তু পরে আস্তে আস্তে আমার আম্মুর কথায় তারা রাজি হয়ে যায়। তারপর তাদের বিয়ে হয়। আমার আম্মুর কথা ছিল সুন্দর মানুষের মন ভালো হয় না। যদি হইতোই তাইলে তার প্রথম স্বামী এত সুন্দর ছিল, তাকে দেখলে সবাই তার সাথে ছবি তুলতে চাইতো, অথচ তার মন তো ভালো ছিল না। সে তো আমার মাকে ঠিকই ছেড়ে দিল। এখন এই কুৎসিত লোকটাকে বিয়ে করে দেখতে চায় যে আসলে তার ভাগ্যে কতটুকু ভালো আছে। উনি আসলে ওনার মনের দিক দিয়ে অনেক ভালো ছিল। আমার বাবা না হওয়া সত্ত্বেও আমাদেরকে বাবার আদর দিয়েছিল। আমাদেরকে একদম নিজের মেয়ের মতো করেই দেখেছেন। আম্মুর সাথে